ইন্তেকালের আগে। আম্মাজান বলেন, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা পাত্র আনা হয়, পাত্রের মধ্যে পানি, পানির মধ্যে আল্লাহ নবী হাত ঢুকাইলেন, ঢুকানোর পর হাত বের করলেন, ইমসাহু বিহিমা ওয়াজহা, হাত দিয়ে তার চেহারা মুবারক মুছলেন। এইভাবে হাত ঢুকাইলেন, হাত দিয়ে চেহারা মুছলেন, চেহারা মুছলেন আর বললেন, আয়শা ইন্না লিল মাউতি সাকারাত, আয়শা মৃত্যুর খুব যন্ত্রণা, আয়শা মৃত্যুর খুব যন্ত্রণা, ইন্না লিল মাউতি সাকারাত, আয়শা মৃত্যুর খুব যন্ত্রণা। নবীজি বললেন, আয়শা মৃত্যুর খুব যন্ত্রণা। এরপরে হাত উপরে উঠাইলেন, না সবাইয়াদা, হাত উপরে উঠাইলেন, উঠানোর পর বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা ফির রফিকিল আ'লা। এটা বলতে বলতে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। মালাক ইয়াদুহু, হাতটা জমিনে পড়ে গেল, আল্লাহ রাসূল বিদায় নিলেন। তাহলে হাদিস থেকে শিখলাম মৃত্যুর যন্ত্রণা নবীর জীবনে আসছে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয়ই যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সূরা আহজাবের 16 নম্বর আয়াত, 21 পারা 19 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন, قل لن ينفعكم الفرار إن فررتم من الموت, যদি তোমরা মৃত্যু থেকে পলায়ন করো, এই পলায়ন তোমাদের কোনো কাজে আসবে না। সূরা আ'রাফের 34, সূরা ইউনূসের 49 নম্বর আয়াত আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা উম্মতের মৃত্যুর সময় নির্ধারণ করা, মৃত্যু যখন আসবে আগেও না পরেও না, ওই সময় সে মৃত্যুবরণ করবে। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মৃত্যু যখন আসবে তখন আল্লাহ কিছুতেই কাউকে আর সুযোগ দিবেন না, ওই সময় তার মৃত্যু হয়ে যাবে। এই আয়াতগুলার মাধ্যমে বুঝতে পারলাম আমার আপনার সকলের মৃত্যু হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, আমরা যেন ক্ষণস্থায়ী জীবনের চাইতে চিরস্থায়ী জীবনকে বেশি প্রাধান্য দেই। নবীজি বলেন, ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, যা ধ্বংস হয়ে যাবে এটার চেয়ে বেশি প্রাধান্য দাও যা কখনো ধ্বংস হবে না, আখিরাতকে প্রাধান্য দাও। তাহলে আমাদের মৃত্যু হবে। এটা হলো আজকের প্রথম আলোচনা। দ্বিতীয় আলোচনা, আমাদের জীবনে মৃত্যুর যন্ত্রণা আসবে। সূরা কফের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্যি সত্যি চলে আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এটা ওই মৃত্যু যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াতে। সূরা ওয়াকিয়া 83 থেকে 85 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। প্রাণ যখন উষ্ঠাগত হবে তখন তোমরা সবাই মিলেও মৃত্যুপথ যাত্রীকে তোমরা আটকাতে পারবা না। ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, আল্লাহ বলেন তখন তোমরা চেয়ে চেয়ে দেখবা। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আমি তোমাদের চেয়ে তার অধিক নিকটবর্তী, তোমরা তা দেখো না। মৃত্যুপথ যাত্রীকে তোমরা সবাই মিলেও ফেরাতে পারবা না, আটকাতে পারবা না। সূরা কিয়ামা 26 থেকে 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق আল্লাহ তাআলা বলেন কাল্লা কখনো না মৃত্যু পথযাত্রীকে কখনো তোমরা আটকে রাখতে পারবা না ইযা বালাগাতিত তারাকিয়া যখন প্রাণ উষ্ঠাগত হবে তখন মৃত্যু পথযাত্রীকে তোমরা আটকে রাখতে পারবা না ওয়াকিলা মান রাক বলা হবে ডাক্তার কোথায় কবিরাজ কোথায় ঝাড়ফুঁককারী কোথায় তাড়াতাড়ি ডাকো মুমূর্ষ রোগীর সামনে যখন আমরা থাকি তখন চারদিক থেকে বলা হয় অ্যাম্বুলেন্স আনো ডাক্তার আনো কবিরাজ আনো তো অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার পর যদি ডাক্তার মৃত ঘোষণা করে ডাক্তার বলে 5 মিনিট আগেই তিনি দুনিয়া থেকে বিদায় নিছে তখন বলি কি আমরা 5টা মিনিট আগে কেন হসপিটালে আনলাম না মানে আনলে কি তো করা ডাক্তার দেখানো এটা ঠিক আছে কিন্তু মৃত্যুর আগেই কথাগুলো বলবেন যে আরো 5 মিনিট আগে নেওয়া দরকার ডাক্তার আরো আগে আসা উচিত এটা মৃত্যুর আগে বলবেন মৃত্যুবরণ করার পর এই কথাগুলো আর না বলা যে আর 5 মিনিট আগে যদি হসপিটালে আনতাম তো আল্লাহ তাআলা বলেন মৃত্যু পথযাত্রী যে তাকে তোমরা কিছুতেই কখনো আটকাতে পারবা না যখন প্রাণ উষ্ঠাগত হবে ওয়াকিলা মান রাক বলা হবে ডাক্তার কোথায় কবিরাজ কোথায় ঝাড়ফুঁককারী কোথায় এগুলা বলা হবে ওয়াযান্না আন্নাহুল ফিরাক মৃত্যু পথযাত্রী কি করবে বিশ্বাস করবে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে তার বিশ্বাস হয়ে যাবে ওয়ালতাফাতিস সাকু বিসাক পায়ের নলা একটা আরেকটার সাথে মিলে যাবে ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক আল্লাহ বলেন সেদিন তোমাকে টানতে টানতে তোমার রবের কাছে নিয়ে যাওয়া হবে সবাই মিলেও আমরা তাকে আটকাতে পারবো না তাহলে না বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করার পর নবীজি তখন ইব্রাহিম সন্তানের দিকে তাকিয়ে বলেছিলেন ইন্না বিফিরাকিকা লামাহজুনুনা ইয়া ইব্রাহিম ইব্রাহিম তোমার বিয়োগ ব্যথায় আমরা শোক সন্তপ্ত ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা তবে আমরা এমন কথা বলবো না যেই কথা আমাদের রব অসন্তুষ্ট হয় এমন কথা আমরা বলবো না এইজন্য মৃত্যুর পরে উল্টাপাল্টা কথা না বলা পোস্টার করে অনেকে অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি অকাল মৃত্যু যে লেখলেন উনি কোন কালে মরলে সকাল ছিল বলেন মানে উনি অকাল লেখলেন না তো কোন কালে মরলে ঠিক কাল ছিল তাহলে লিখতেন ঠিক সময়ে মৃত্যুতে আমরা শোকাহত কিন্তু অকাল লেখলেন কখন মরলে এটা ঠিক ছিল মৃত্যু কার হাতে আরে বলেন কার হাতে আপনি অকাল মৃত্যু কোন সাহসে লেখলেন অকাল মৃত্যু এটা কোন সাহসে লেখলেন পোস্টারে যার মৃত্যু হয়েছে সে এই কয়দিনের হায়াত নিয়ে দুনিয়াতে এসেছে আপনি অকাল বলে আল্লাহর ফয়সালার উপরে আপনি অভিযোগ তুলতেছেন নাকি এই জন্য অকাল মুখ দিয়ে না বলা অকাল না লেখা অকাল কেউ লেখলে এটা মুছে দেওয়া অকাল মৃত্যু মানে কি তার মৃত্যু যখন হওয়ার কথা তখনই হয়েছে এটা অকাল না আল্লাহ আমাদেরকে এই সমস্ত কথা থেকে হেফাজত করেন তাহলে এগুলা বলবো না এগুলা লেখবো না মনে থাকবে তো ইনশাআল্লাহ পাঁচটা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না এই পাঁচটা জিনিসের কথা সূরা লোকমানের শেষের দিকে আছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ এক নাম্বার কিয়ামত কখন হবে এটা আল্লাহ জানেন দুই নাম্বার ওয়ায়ুনাজ্জিলুল গায়স কখন কোন জমিনে কি পরিমাণ বৃষ্টি হবে আল্লাহ এটা আল্লাহ জানেন তিন নাম্বার ওয়ায়ালামু মা ফিল আরহাম মায়ের পেটের সন্তান ছেলে না মেয়ে এটা আল্লাহ জানেন চার নাম্বার ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা আগামীকাল কোন মানুষ কি উপার্জন করবে কত পরিমাণ এটা আল্লাহ জানেন পাঁচ নাম্বার ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত মানুষ কোন জমিনে কখন কিবারে কখন মৃত্যুবরণ করবে এটা আল্লাহ জানেন
তাহলে মৃত্যু কখন হবে? মৃত্যু হবে নিশ্চিত, কবে হবে কখন হবে কে জানেন? একমাত্র আল্লাহ জানেন। আল্লাহর ফয়সালা আমরা যেন সন্তুষ্ট চিত্তে মেনে নিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই হলো মৃত্যুর যন্ত্রণা। গুরুত্বপূর্ণ একটা কথা মনে রাখা, কাফেরের কাছেও মৃত্যুর যন্ত্রণা আসবে। কার কাছে? কাফের। সূরা আনআমের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম হাল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। নবী, আপনি যদি কাফেরদেরকে দেখতেন তাদের মৃত্যুর যন্ত্রণার সময়, তাদের মৃত্যুর যন্ত্রণার সময় ছটফট করা অবস্থায় যদি কাফেরদেরকে আপনি দেখতেন, ফেরেশতারা তাদের হাত বিছিয়ে বলে, আখরিজু আনফুসাকুম, তোমাদের আত্মাটা বের করে দিয়ে দাও। আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন, আজকে তোমাদেরকে লাঞ্ছনাকর আযাব ভোগ করানো হবে। আযাবাল হুনি মানে লাঞ্ছনাকর আযাব, কঠিন শাস্তি। কেন? বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, তোমরা আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলতা। ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, আল্লাহর কোরআনের আয়াতগুলোর ব্যাপারে তোমরা অহংকার প্রদর্শন করতা। কোরআনের আয়াতগুলাকে যখন শুনতা অহংকার প্রদর্শন করতা, আর আল্লাহর ব্যাপারে তোমরা মিথ্যা কথা বলতা। কি বলতো? মিথ্যা কথা। এই জন্য যারা অমুসলিম, যারা কাফের, তাদেরকে মুসলমানরা বন্ধু না বানানো। বলেন, তাদেরকে কি না বানানো? তাদের সাথে মিলে মিশলে কিছুদিন পরে এমন অবস্থা হবে যে আপনি মুসলমান শুধু মুখে মুখে প্রকাশ করবেন, ভিতরে ভিতরে মুনাফিক রূপী শয়তানি লালন করবেন। এরকম একটা অবস্থা হয়ে যাবে। হ্যাঁ, এরকম একটা অবস্থা হয়ে যাবে। না হয় আপনার এটা মনে রাখতে হবে যে নিষিদ্ধ কোনো বিষয় হঠাৎ হঠাৎ মুসলমানদের মাঝে ছড়িয়ে দেওয়া, এটা নিঃসন্দেহে মুসলমানদেরকে খেপিয়ে দিয়ে মুসলমানদেরকে যখন খেপানোর পর মুসলমান কিছু বলবে, আর মুসলমানদের শত্রুরা তাদেরকে উল্টাপাল্টা ট্যাগ দিয়ে পেপারেও লিখবে, মিডিয়াওয়ালারাও প্রচার করবে। এই জন্য আল্লাহ সূরা আলী ইমরানে বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনরা যেন কাফেরদেরকে বন্ধু না বানায়, মুমিনরা যেন মুমিন ছাড়া কাফেরকে বন্ধু না বানায়। ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই, যারা এটা করবে তাদের আল্লাহ দ্বীনের সাথে কোনো সম্পর্ক নাই। অসংখ্য মুসলমান পাবেন এমন আমাদের সাথেই বসবাস করে, কিন্তু এরা ভিতরে ভিতরে ইসলামের শত্রু। কাজে কর্মে আপনি দেখবেন নাম মুসলমানের, কিন্তু সে কাজে কর্মে প্রকাশ করবে যে মুসলমানের। তৌহিদি জনতা, এই বাক্য যদি কোনো মুসলমানের সহ্য না হয়, বুঝতে হবে সে মুনাফিক রূপী শয়তান। এটা সহ্য হবে না। তাও আবার কি মুসলমান, একটা মুসলমানের তৌহিদি জনতা, এই শব্দটা মুসলমানের সহ্য হবে না কেন? এটা অসহ্য হবে কার? কাফেরের। বলেন কার? কিন্তু কোনো মুসলমান, আমরা এখানে যারা সবাই তাওহীদি জনতা না, তো এটা কোনো মুসলমানও পছন্দ করে কিভাবে? তো এই জন্য অনেক মুসলমান রূপী আমাদের সামনে থাকবে, যারা ভিতরে ভিতরে এরা মুনাফিকি লালন করে, আর এরা আমাদের সামনে বন্ধুত্ব প্রকাশ করে, কিন্তু এরা মুনাফিক রূপী শয়তান। এরকম মুসলমানদের মধ্যে অনেকে লেবাস ধরে আমাদের সামনে থাকে। আল্লাহ হেফাজত করেন, আমিন। কাফের যারা, তাদের কাছে মৃত্যুর যন্ত্রণা আসবে। কাফেরদের কাছে কিসের যন্ত্রণা আসবে? মৃত্যুর যন্ত্রণা আসবে। আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের এক আয়াতে বলেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ, নবী আপনি বলেন, তোমরা যা গোপন করো, অন্তরে যা লালন করো, আর যা প্রকাশ করো, ইয়ালামুল্লাহ, এটা আল্লাহ জানেন। এটা আল্লাহ জানেন। হ্যাঁ, আল্লাহ জানেন। আল্লাহ আমাদের সকলকে ঈমানের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন, আমিন। তাহলে কাফেরদের কাছে মৃত্যুর যন্ত্রণা আসবে, মুসলমানের কাছেও মৃত্যুর যন্ত্রণা আসে, নবীদের কাছেও মৃত্যুর যন্ত্রণা আসে। সহিহ বুখারীর বর্ণনা 4449 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, আন আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা
আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুওয়াফিয়া ফি বাইতি ওয়া ফি ইয়াউমি ওয়া বাইনা সাহরি ওয়া নাহরি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, ইন্না মিন নিআমিল্লাহি আলাইয়া, আমার উপর আল্লাহর নেয়ামত অনুগ্রহ হলো, নবীজি ইন্তেকাল করলেন ফি বাইতি, আমার ঘরে, ওয়া ফি ইয়াউমি, আমার দিনে, ওয়া বাইনা সাহরি ওয়া নাহরি, নবীজি তার মাথা মুবারক আমার শরীরের সাথে হেলান দেওয়া অবস্থায় ছিলেন, আমার ঘরে, আমার দিনে আল্লাহ নবী ইন্তেকাল করছে। এটা আমার প্রতি আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া। আরেকটা অনুগ্রহ হলো, ওয়া আন্নাল্লাহা জামাআ বাইনা রিকি ওয়া রিকিহি ইনদা মাউতিহি, আমার থুতু আর নবীর থুতু মুবারক নবীর ইন্তেকালের সময় আল্লাহ তাআলা একত্রিত করে দিয়েছেন। ইন্তেকালের সময় আমার থুতু আর নবীর থুতু মুবারক আল্লাহ একত্রিত করে দিয়েছেন। এইটা কিভাবে একত্রিত করলেন? দাখালা আলাইহি আব্দুর রহমান ইবনু আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া বিয়াদিহি সিওয়াক। আমার ভাই আব্দুর রহমান মেসওয়াক হাতে নিয়ে নবীজির ঘরে আসলেন। আমার ভাই আব্দুর রহমান মেসওয়াক হাতে নিয়ে ঘরে আসলেন। তো ঘরে আসার পর নবীজি তখন কি অবস্থায়? আনা মুসনিদাতুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার সাথে ট্যাক লাগিয়ে হেলান দেওয়া অবস্থায় বসিয়ে রাখলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে আছেন, ঘরে আমার ভাই ঢুকছে, আমার ভাইয়ের হাতে একটা মেসওয়াক, নবীজি মেসওয়াকটার দিকে তাকায় রইছে। আমি বললাম, আখুযুহু লাকা, আমি কি মেসওয়াকটা আপনাকে এনে দিব? ফাআশারা বিরাসিহি, নাম, মাথা নাড়িয়ে বললেন হ্যাঁ। আম্মাজান তার ভাইয়ের কাছ থেকে মেসওয়াকটা আনলেন, আনার পর তিনি বলেন, আমি নবীজিকে মেসওয়াকটা দিলাম। দেওয়ার পর ফাশতাদ্দা আলাই, মেসওয়াকটা নবীজির জন্য কষ্টকর হয়ে গেল। মেসওয়াক এক পাশে কি থাকতে হয়? নরম থাকতে হয়। তো নরম না থাকলে আপনার কষ্ট হয়। তো নবীজি মেসওয়াক করতে কষ্ট হচ্ছে, আমি নবীজিকে বললাম, উলাইয়িনুহু লাকা, আমি কি নরম করে দিব মেসওয়াকটা? তিনি মাথা নাড়িয়ে বললেন হ্যাঁ। ফালাইয়ান্তুহু, আমি মেসওয়াকটা নরম করে দিলাম। মেসওয়াক নরম করলাম যখন, তখন আমার থুতু মেসওয়াকে লাগলো। নবী এটা দিয়ে মেসওয়াক করলেন, নবীর থুতু মুবারক মেসওয়াকে লাগলো। এইভাবে মেসওয়াকের বরকতে আমার আর নবীর থুতু মুবারক তার ইন্তেকালের সময় আল্লাহ একত্রিত করে দিয়েছে। এই জন্য মেসওয়াক করা, কি করা? মেসওয়াক করা। 5 ওয়াক্ত নামাজে মেসওয়াক করছেন সবাই? ওলামা হযরত ছাড়া সামনে যারা আছেন, আজকে কারা কারা এক বেলা মেসওয়াক করছেন? এক বেলাই? আচ্ছা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল আমিন আমাকে এত বেশি মেসওয়াক করতে বলছে, আমি মনে করলাম না জানি আমার দাঁতগুলা ভেঙে ফেলতে হয় কিনা, এত বেশি বলছে মেসওয়াক করতে। নবীজি ঘর থেকে যখন বের হইতেন মেসওয়াক করতেন। সারা দুনিয়ায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনি কাজ করার পর যখন ঘরে ঢুকতেন, সর্বপ্রথম মেসওয়াক করে ঘরের কাজ শুরু করতেন। মানে ঘরের কাজ প্রথম হলো মেসওয়াক করা, এরপর অন্য কাজ করতেন। এই জন্য নবীর সুন্নাহকে মহব্বত করা। সূরা আলী ইমরানে আছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। তাহলে দেখেন কি বলতেছে নবী, আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো আমার অনুসরণ করো। ভাই ইকু দিয়েন না, ইকু দিয়েন না, মাইকম্যান ভাই ইকু টিকু দিয়েন না, নর্মাল সাউন্ড রাখেন। হ্যাঁ, নর্মাল সাউন্ড রাখেন। ওয়ালে বাড়ি খাই বুঝছি, পিছন থেকে 2টা মাইক দিতেন, বাড়ি খাইতো না। আমার আলোচনায় মাইক নর্মাল রাখবেন, এত মাইক দিবেন না, একদম নর্মাল, 2-1টা মাইক ছাড়লেই তো হয়। আল্লাহ তাআলা বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আমার অনুসরণ করো। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো নবী আপনি বলেন আমার অনুসরণ করো। যদি আল্লাহকে ভালোবাসো নবী আপনি বলেন আমার অনুসরণ করো। যদি আপনার অনুসরণ জাতি করে, আমি আল্লাহ ঘোষণা করলাম আমি তাদেরকে ভালোবাসবো।
তাহলে নবীর অনুসরণ যারা করবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে, তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এখন নবীজিকে ভালোবাসি আমরা, এটা বলি আর কি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ আমি নবী তার কাছে তার পিতা মাতা, তার আত্মীয় স্বজন, তার সন্তান আদি সারা দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি নবী যতক্ষণ তার কাছে প্রিয় না হব ততক্ষণ সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এই জন্য মনে রাখবেন, তিনটা জিনিসের মোহাব্বত সবচেয়ে বেশি থাকতে হবে সদা সর্বদা। কয় জিনিস বলেন? আল্লাহ, রসুল, জিহাদ। আল্লাহ, রসুল, জিহাদ। সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ এটা বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। নবী আপনি বলেন, যদি তোমাদের মা বাবা, যদি তোমাদের সন্তান, যদি তোমাদের ভাই বোন, যদি তোমাদের স্ত্রী, যদি তোমাদের ব্যবসা, যদি তোমাদের বাসস্থান, যদি তোমাদের পরিবার, এইগুলা যদি আল্লাহর চেয়ে, রসুল আর জিহাদের চেয়ে বেশি প্রিয় হয়, তাহলে তোমরা আযাবের অপেক্ষা করো, যে আযাব আল্লাহ তোমাদের কাছে নিয়ে আসবেন। এখান থেকে বোঝা যায় পরিবার, পরিজন, সন্তান, মা বাবা, আত্মীয় স্বজন, সম্পদ, ব্যবসা, প্রিয় বাসস্থানে 8টা জিনিসের চাইতে আল্লাহ, রসুল আর জিহাদ বেশি প্রিয় হতে হবে যদি আপনি বলেন আপনি একজন মুমিন ইমানদার। তো নবীকেও বেশি ভালোবাসতে হবে। তাহলে দেখেন, 2টা ভালোবাসার কথা পাইলাম, এক আল্লাহকে ভালোবাসা, নবীকে ভালোবাসা, আরেকটা পাইলাম 3 নাম্বার জিহাদের ভালোবাসা। তো আল্লাহ বলতেছেন, নবী তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আপনি উম্মতকে বলেন তাহলে আমার অনুসরণ করো। এখন নবীজির অনুসরণ কিভাবে করব? নবীর সুন্নাহ পালনের মাধ্যমে। বলেন তো ভাই, কিভাবে নবীজির সুন্নাহ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নত ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবাসি কারা কারা? যে যারা সুন্নাহকে ভালোবাসি। সুন্নাহ ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে, নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে। আল্লাহ আমাদের সকলকে সুন্নাহের মাধ্যমে নবীর ভালোবাসা, নবীর ভালোবাসার মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুন। এই হলো আপনার আল্লাহর প্রতি সবার ভালোবাসা রাখতে হবে। কথাগুলো কি বুঝে আসছে সবার? তাহলে ওই যে নবীজি মেসওয়াক করতেছে কখন? ইন্তেকালের আগে। আম্মাজান বলেন, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা পাত্র আনা হয়, পাত্রের মধ্যে পানি, পানির মধ্যে আল্লাহ নবী হাত ঢুকাইলেন, ঢুকানোর পর হাত বের করলেন, ইমসাহু বিহিমা ওয়াজহা, হাত দিয়ে তার চেহারা মুবারক মুছলেন। এইভাবে হাত ঢুকাইলেন, হাত দিয়ে চেহারা মুছলেন, চেহারা মুছলেন আর বললেন, আয়শা ইন্না লিল মাউতি সাকারাত, আয়শা মৃত্যুর খুব যন্ত্রণা, আয়শা মৃত্যুর খুব যন্ত্রণা। ইন্না লিল মাউতি সাকারাত, আয়শা মৃত্যুর খুব যন্ত্রণা। নবীজি বললেন, আয়শা মৃত্যুর খুব যন্ত্রণা। এরপরে হাত উপরে উঠাইলেন না, সবায়াদা হাত উপরে উঠাইলেন, উঠানোর পর বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা ফির রফিকিল আ'লা। এটা বলতে বলতে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। মালাত ইয়াদুহু, হাতটা জমিনে পড়ে গেল, আল্লাহ রাসূল বিদায় নিয়েছে। তাহলে হাদিস থেকে শিখলাম মৃত্যুর যন্ত্রণা নবীর জীবনে আসছে। নবীজির মৃত্যুর এটা হলো সঠিক বর্ণনা। নবীজির মৃত্যুকে কেন্দ্র করে সমাজে কিছু জাল বর্ণনা ছড়িয়ে গেছে। যেমন আপনারা এরকম কোনো ঘটনা শুনে থাকবেন বা শুনেছেন, হয়তো অসতর্কতা বশত এই মাইকের মধ্যে অনেকে বলে ফেলেছে এই ঘটনা, যে মালাকুল মাউত নবীজির কাছে আসছে, গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে আসার পর অনুমতি চাইছে, আমি কি নবীর কাছে যাব, এরকম অনুমতি চাইছে। চাওয়ার পর তো পরে এই লম্বা হিস্টোরি আর কি, এটা আমি বলতেও পারতেছি না। পরে আপনারা এরকম হয়তো শুনেছেন, কেন্দ্রেছে, অনেক কান্নাও করেছেন আপনারা শুনতে শুনছে, যে মালাকুল মাউত আসছে, আসার পর অনুমতি চাইছে,
আল্লাহর কাছে গেছে, অনুমতি চাইছে, গ্রাম্য ব্যক্তি রূপ ধারণ করে আসছে, এরকম শুনেছেন। এটা একটা জাল বর্ণনা। আব্দুল মুনঈম ইবনে ইদ্রিস নামে এক ব্যক্তি এই বর্ণনাটিকে জাল করেছে। কি করেছে? এটাকে জাল বর্ণনা। আব্দুল মুনঈম নামে এক ব্যক্তি, আব্দুল মুনঈম ইবনে ইদ্রিস নামে এক ব্যক্তি এটাকে জাল করেছে, জাল। তাহলে এই জাল বর্ণনা পৃথিবীতে ছড়িয়ে গেছে কিসের মাধ্যমে? আব্দুল মুনঈম ইবনে ইদ্রিস নামে এক ব্যক্তির মাধ্যমে এই জাল বর্ণনাটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে গেছে। এখন থেকে আপনারা এই ঘটনাগুলা আর কর্ণপাত করবেন না, যে নবীর কাছে মালাকুল মাউত আইসা গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করছে, করার পর নবীর কাছে অনুমতি চাইছে, এবং আপনারা এগুলো শুনলে কান্নাও করেন। আসলে ইমোশন হয়, হিট হয় অন্তরে, আহারে, কিন্তু আহারে তো পুরাটা জাল। এটা হলো জাল বর্ণনা। কে জাল করছে? আব্দুল মুনঈম ইবনে ইদ্রিস নামে এক ব্যক্তি জালটা ছড়ায় দিয়েছে দুনিয়াতে, আর এটা মাশাআল্লাহ গ্রহণ করছে অনেকে। আর এই জাতীয় ঘটনা যদি মাইকে বলা যায়, শ্রোতারাও খুশি হয়, সকালে বলে মাশাআল্লাহ হুজুর অনেক কান্দাইছে, কিন্তু পুরাটা মিথ্যা কথা। এটা নবীর মৃত্যুকে কেন্দ্র করে এই ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুকে কেন্দ্র করে একটা ঘটনা শুনছেন আপনারা। তিনি ইন্তেকাল করলেন, করার পর তাকে কবরে রাখা হয়েছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কবরকে লক্ষ্য করে বলছে, কবর তুমি কি জানো তোমার মাঝে কাকে রেখে গেলাম? কবর কোনো জবাব দেয় না। তখন তিনি বললেন, তোমার মাঝে আলীর স্ত্রীকে রেখে গেলাম। নাউজুবিল্লাহ বলেন। কানছেন, আগে কানছেন, এগুলো শুই না, কিন্তু আজকে একটু নাউজুবিল্লাহ বলেন, এটা ভিত্তিহীন বর্ণনা। এরপরে বলছে কবর কোনো জবাব দেয় না। তারপরে বলছে, কবর জানো কাকে রেখে গেলাম? হাসান হুসাইনের মাকে রেখে গেলাম। তো এইগুলো শুনলে কিন্তু আমরা এমনি একটু খুব আবেগী হয়ে যায়, হারে হাসান হুসাইন, কারণ আমরা তো মহব্বত করি নবীজির দুই নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের নবীজির কলিজার টুকরা, অবশ্যই মহব্বত করি আমরা। কিন্তু এইগুলা বললে কি হয়, যদি একটু বানায় বুনায় বলা যায় খুশি হন আপনার, কিন্তু টোটাল বর্ণনাটা ভিত্তিহীন। ভাই খুশি হওয়ার কি আছে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, আমার নামে যদি কেউ মিথ্যা কথা বলে, সে যেন তার আসনটা জাহান্নামে করে নেয়। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে রাখছে, রাখার পর কবর জবাব দেয় না। পরে বলছে, কবর জানো কাকে রেখে গেলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাকে রেখে গেলাম। কবর কোনো জবাব দেয় না। তখন এটা বলার পর কবর নাকি শেষে জবাব দিছে, যে আবু যর শোনো। তো এরকম শুনছেন আপনারা, কান্নাও করেছেন। টোটাল ঘটনাটা ভিত্তিহীন ঘটনা, এই ঘটনার কোনো ভিত্তি নাই। ভাই এটা সঠিক না। সঠিক কোনটা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের ঘটনা বুখারীতে সুন্দরভাবে আলোচনা আছে। তিনি ইন্তেকাল করলেন, তার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা জানাজা পড়াইলেন, তিনি রাতে নিয়ে কবরস্থানে দাফন করে দিলেন। এই সুন্দর ঘটনা থাকতে কিভাবে এই ঘটনা বলা হবে যে কবর তুমি কি জানো কাকে রেখে গেলাম? কবর নাকি আবার শেষে জবাব দিয়েছে। একজন সাহাবীর ব্যাপারে এরকম মিথ্যা কথা বলাটা সঠিক নয়, মিথ্যা কথা শোনাটাও সঠিক নয়। তো আল্লাহর রাস্তে আপনারা এখানে শুনতেছেন, আরো 10 জনকে জানায় দিবেন ঘটনাটা ভিত্তিহীন ঘটনা। পারবেননি বলে দিতে? তাহলে কবরের সাথে এক সাহাবীর কথোপকথন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশ রেখে, এই ঘটনাটি ভিত্তিহীন ঘটনা। কেউ যদি কখনো বলে, ভদ্রতার সাথে বলে দিবেন, ভাই হয়তো কোনো বইয়ের মধ্যে না আইসে গেছে, কিন্তু ঘটনাটা সঠিক। তবে একটা ঘটনা শোনেন আপনারা, এটা আবার সঠিক। কোনটা? মালাকুল মাউত মুসা আলাইহিস সালামের কাছে আসছে, আসার পর মুসা নবী থাপ্পড় দিচ্ছে, শুনছেন না? এটা সঠিক, এটা বুখারীতে আছে। আমরা সমস্যা করি কি, সঠিক ব্যাঠিক মিলায় মিলায় এমন কিছু করে ফেলি, সঠিকও ছেড়ে দিই, মাঝখানে ব্যাঠিকও ছেড়ে দিচ্ছি। তো এই জন্য ব্যাঠিকগুলা গ্রহণ না করাই তো আজকে বলে দিলাম। বাস আজকের পরে এরকম কেউ বলতে শিখলে ভদ্রতার সাথে বলে দিবেন এটা সঠিক না। তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউতকে একটা থাপ্পড় দিছে তিনি আসার পরে, এটা সঠিক, বুখারীতে আছে। তাহলে আপনারা বলেন তো, নবীর কাছে মালাকুল মাউত গ্রাম্য ব্যক্তি রূপ ধারণ করে আসছে, এটা কি সঠিক? জাল। বলে এটা কি জাল? আব্দুল মুনঈম ইবনে ইদ্রিস নামে এক ব্যক্তি এই জাল বর্ণনাটা দুনিয়াতে ছড়ায়া দিছে। পরে কিভাবে কিভাবে আমাদের দেশের চটি বাংলা বইয়ের মধ্যে চলে এসেছে, বাস এটা বলা শুরু হয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করার পর তিনি কবর দিয়েছেন, তিনি জানাজা পড়িয়েছেন, এটা হলো সঠিক বর্ণনা। কবরে রাখার পর কবরের সাথে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথোপকথন, এটা একজন সাহাবীর নামে মিথ্যা বর্ণনা। তাহলে এই মিথ্যা থেকে আমরা বাঁচবো। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মৃত্যুর যন্ত্রণা। এই হলো আজকের দ্বিতীয় আলোচনা, 3 নাম্বার আলোচনা। মৃত্যুর পর কবরের জগতে আমাদের যেতে হবে। মুসনাদ আহমদ হাদিসের কিতাব 18,557 নম্বর হাদিস, ইয়া লম্বা হাদিস।
এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। আমরা একজন আনসারী সাহাবীর জানাজায় বের হলাম নবীর সাথে। জানাজায় বের হওয়ার পর হাত্তান তাহাইনা ইলাল কবরি ওয়ালাম্মা ইউলহাদ, কবরের কাছে পৌঁছে গেলাম যে কবরের মধ্যে এখনো লাশ রাখা হয় নাই, কবরে এখনো লাশ রাখা হয় নাই। জালাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর পাশে বসে গেলেন। ওয়া জালাসনা হাওলা, আমরাও আল্লাহ নবীর পাশে বসে গেলাম। নবীজি কবরের পাশে বসলেন, আমরাও নবীর সামনে বসে গেলাম। এবার দেখেন আমরা বসে রইলাম, নবীর দিকে তাকায় আছি। কান্না আলা রুউসিনা আত-তাইর, যেন আমাদের মাথার উপর পাখি বসা, আর নবীজি নিচের দিকে তাকায় বসে রয়েছে। নবীর হাতে একটা লাঠি মুবারক, ইয়ানকুতু বিহি ফিল আরদ, এটা দিয়ে জমিন এইভাবে আঁকা আঁকি করতেছে নবীজি। ফারাফা রাসা, মাথা উপরে উঠাইছে। মাথা উপরে উঠানোর পর আল্লাহ নবী বললেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা। নবীজি বললেন, তোমরা কবরের আযাব থেকে পানা চাও, আল্লাহর কাছে পানা চাও। দুইবার বা তিনবার এই কথাটা বললেন, কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও। দুইবার বা তিনবার বললেন। কেন পানা চাও? আহা, ফাইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, ইমানদার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিদুল ওয়ুজুহ কান্না ওয়ুজুহাহুম আশ-শাম। ইমানদার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, মুমূর্ষ অবস্থায় অসংখ্য অগণিত ফেরেশতা সূর্যের মতো সুন্দর চেহারাগুলা তারা দলে দলে উপস্থিত হয়ে যায় ইমানদারের আত্মাটা স্বাগত জানানোর জন্য। সুবহানাল্লাহ। আমার আপনার আমাদের সকলকে যেন আল্লাহ এই মৃত্যুটাই নসিব করে। আমিন। মাআহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, ফেরেশতাদের সাথে জান্নাতের কাফনের কাপড় আর সুগন্ধি নিয়ে আসছে তারা। সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত, এরপর মৃত্যুর ফেরেশতা তার কাছে আসে। আসার পর হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, মাথার কাছে বসে। আর আগে যারা আসছে ইয়াজলিসু মিনহু মাদ্দা বাসরিহি, তারা তার দৃষ্টির সীমানা যে পর্যন্ত যায় পর্যন্ত দুইটা সারি হয়ে ফেরেশতারা বসে যায়। তাহলে অন্যরা সামনে বসা, আর মালাকুল মাউত আইসা তার মাথার কাছে বসে। মাথার কাছে বসার পর মালাকুল মাউত ইমানদারকে ডাক দিয়ে বলে, আইয়াতুহান নাফসুল হামিদা। আরেক বর্ণনা আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা। আর কোরআনে আসছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। ইমাম সাহেবরা মাগরিবের নামাজে পড়ে না এটা? হ্যাঁ। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে প্রশান্ত আত্মা, হে পবিত্র আত্মা, তুমি বের হও। উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানি, তুমি বের হও, আল্লাহ তোমার অতীতের সব গুনাহ মাফ করে দিয়েছেন, আর আল্লাহ আগামী জীবনে যে তুমি যাচ্ছ আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তো এটা বলার পর তাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকা, প্রাণটা বের হয় পানির পাত্র থেকে যেইভাবে ফোঁটা ফোঁটা শেষের দিকে বের হয়, এইভাবে ইমানদারের আত্মাটা বের হবে। বের হওয়ার পর লাম ইয়াদাউ ফি ইয়াদিহি তরফাতা আইন, চোখের পলক পরিমাণও মালাকুল মাউত আত্মাটা রাখতে পারে না। সামনে যারা তারা কাফনের কাপড় বিছায়া দেয় জান্নাতের, দাও দাও তাড়াতাড়ি এখানে দাও, আত্মা দাও, আত্মাটা সেখানে দেয়। হাদিসে আসছে ফায়াখুজুনা ফায়াজআলুনা ফিল কাফনি, ওই ফেরেশতারা আত্মাটা নিয়ে জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে রেখে এটা পেঁচায়া জান্নাতের সুগন্ধি মেখে দেয়। এটা থেকে এমন সুগন্ধি বের হয় কাআতিয়াবি রিহি মিসকিন উজিদাত আলা যহরিল আরদি, মেশক আম্বরের ঘ্রাণে সারা পৃথিবী সুগন্ধযুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই আত্মা নিয়ে ফায়াসাদুনা বিহা ইলাস সামা, ফেরেশতারা আসমানের দিকে রওনা করে। ফায়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকা, যখনই কোনো ফেরেশতাদের দলের পাশ দিয়ে অতিক্রম করে ওই ফেরেশতারা প্রশ্ন করে মা হাদিহির রূহুত তাইয়্যিবা, আচ্ছা এই পবিত্র আত্মাটা কার? ফেরেশতারা জবাব দেয় ফুলান ইবনু ফুলান, এটা অমুকের সন্তান, অমুকের আত্মা। কোথায় নিয়ে যাও? আসমানে নিয়ে যাচ্ছে। প্রথম আসমানের কাছে যায়,
অনুমতি চায়, দরজা খুলে দেওয়া হবে। প্রথম আসমানে যাওয়ার পর এইভাবে প্রতিটা আসমানে ফায়ুশাইয়্যুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা, যত ফেরেশতাদের সামনে দিয়ে ইমানদারের আত্মা যাবে প্রত্যেকে স্বাগত জানাইতে জানাইতে তার আত্মা পরের আসমানে পাঠায় দিবে। তো আত্মা 7 নাম্বার আসমানে চলে যাবে, হাত্তা ইনতাহা বিহা ইলাস সামাইস সাবিআ, সপ্তম আসমানে যখন গিয়ে আত্মা সমাপ্ত হবে, সেখানে যখন থামবে আল্লাহ তাআলা বলবেন উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমলনামা ইল্লিয়িনের মধ্যে তোমরা লিপিবদ্ধ করে দাও। ইল্লিয়িন সুন্দর জগৎ, এখানে লিপিবদ্ধ করে দাও। 3টা অংশ আমার সাথে বলেন, বলেন দেহ, আত্মা, আমলনামা, দেহ কবরে, আত্মা 7 নাম্বার আসমানে, আমলনামা ইল্লিয়িনে। তাহলে আমলনামা কোথায়? ইল্লিয়িনে। আত্মা 7ম আসমানে, আর দেহটা কোথায় রেখে আসছি আমরা? কবরে। তো আল্লাহ তাআলা বলবেন আইদুহু ইলাল আরদ, আমার বান্দার আত্মাটা দুনিয়াতে পাঠায় দাও। কেন? তুআদু রূহুহু ফি জাসাদিহি কামা কান, ইমানদারের আত্মা তার কবরের মধ্যে, তার দেহের মধ্যে চলে যাবে যেইভাবে আত্মাটা ছিল। ফায়াতিয়ানিহি মালাকান, 2 জন ফেরেশতা তার কাছে আসবে। আসার পর ফায়াসআলানিহি, তাকে প্রশ্ন করবে। ফায়ুজলিসানিহি, তাকে বসাবে। বসানোর পর ফায়াসআলানিহি, তাকে প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে? ওই ব্যক্তি বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। বলেন রব কে? আল্লাহ। ওমা দীনুকা, তোমার ধর্ম কি? জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। একটু আমার সাথে বলেন, বলেন জমিনে, আসমানে, আল্লাহর সত্য দিন একটাই, ইসলাম। বলেন তো জমিনে আসমানে দিন কয়টা? একটাই, বাস ইসলাম। আকীদাতুত তাওহীদে আছে দীনুল্লাহি ফিল আরদি ওয়াস সামাই ওয়াহিদুন, আসমান জমিনে দিন একটা, সেটা হলো ইসলাম। সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে এটাই বলছে আল্লাহ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র সত্য দিন হলো ইসলাম। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন মাল্লাম ইয়াকিররা বাতিনান ওয়া যাহিরান আন্নাল্লাহা লা ইয়াকবালু সিওয়াল ইসলামি দীনান ফালাইসা বিমুসলিমিন, কেউ যদি এই কথা স্বীকার না করে যে আল্লাহ ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করবে না দিন হিসাবে, যদি কেউ স্বীকার না করে, অর্থাৎ আল্লাহ শুধু ইসলামটাই গ্রহণ করবে, এছাড়া অন্য কিছু গ্রহণ করবে না, এই কথা যদি কেউ বিশ্বাস না করে, মনে করেন হ্যাঁ মুখে মুখে বলে না আল্লাহ শুধু ইসলাম কবুল করবে, আর মনে মনে হলো না আল্লাহ ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করবে, এটা তার মনে আছে, বাস সে মুসলমান না। সে কি না? মুসলমান না। কেন? সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আছে ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে কামনা করবে, এটা তার থেকে কিছুতেই গ্রহণ করা হবে না। আল্লাহ আমাদের সকলকে ইসলামের উপর অটল অবিচল থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান, আমিন। তো বলবে তোমার দিন কি? সে বলবে ইসলাম। 3 নাম্বার ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে চেনো যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে। ওই ব্যক্তি জবাব দিবে হাদা নবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলবে আইনা ওয়াজাদতা হাদা, তুমি জবাবগুলা কোথায় পেলা? ওই ব্যক্তি বলবে করাতু কিতাবাল্লাহ, আমি দুনিয়াতে আল্লাহর কোরআন পড়েছিলাম, সেখানে এই জবাব আমি পেয়েছি। কোরআন পড়ছি, সেখানে এই জবাব আমি পেয়েছি। আল্লাহ বলবেন আফরিশুহু মিনাল জান্নাহ আন সাদাকা আবদি, বান্দা সত্য কথা বলছে, আমি আল্লাহ তাকে সত্যায়ন করে দিলাম। আফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তার শরীরে জান্নাতের পোশাক পরায়া দাও। ইফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। ফায়াতিহা বিরিহিহা ওয়া তিবিহা, দরজা খুলে দেওয়ার পর জান্নাত থেকে নাজ নেয়ামত সুগন্ধি তার কবরের মধ্যে আসতে থাকবে। ফায়ুফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসারিহি, দৃষ্টি চারদিকে যে পরিমাণ যাবে এই পরিমাণ পর্যন্ত কবর জগৎটা প্রশস্ত করে দেওয়া হবে, কবরের জগৎ প্রশস্ত করে দেওয়া হবে। ওয়া তানাব্বারু লাহু, কবর আলোকিত করা হবে তার কবরটা। এজন্য আলাদা মোমবাতি টুমবাতি দিয়ে না, এগুলো দরকার নেই, বুঝছেন? এমনি কবর আলোকিত হবে, কি দেওয়া দরকার নেই।
অনেকে মৃত্যুর পর ওই বিভিন্ন বাতি টাতি দিয়ে সাজায় রাখে, মানে টেনশন করে যে আমি যার অনুসরণ করছি হ্যাঁ খাইতো গাঞ্জা আর আমি খাইতাম ইত্যাদি ইত্যাদি। তো এই মরার পরে টেনশন করে যে কি যে হইব, তো কি আর হইব, গাঞ্জা খাইলে কি হইতে পারে, এই জন্য আগে থেকেই বিভিন্ন লাইটিং এর ব্যবস্থা করে। ইমান নিয়ে যদি কেউ কবরে যায় তার আলাদা লাইটের দরকার নাই, ইমানের পাওয়ারেই ইনশাআল্লাহ আল্লাহ তাকে বার করে দিবে। সুবহানাল্লাহ। বুঝে আসছিল? এখন এই জাতীয় কথা বললে অনেকে আবার কষ্ট পায়। কষ্ট পায় কি হুজুর আপনি এটা কারে বললেন? যে গাঞ্জা খায় তারে বলছি। বুঝেনি কারে বলছি? আর আপনারা কি খান কেউ? তোমার সামনে তো বলিনি। হ্যাঁ, আপনি যার অনুসরণ করেন সে যদি এরকম গাঞ্জুট্টি হয় তাকে বলছি। তো খোঁজ নিয়ে দেখবেন এরকম গাঞ্জা খায় কিনা কেউ। যদি খায় বাস আপনি মনে বললে দিবেন যে এরকম আপনারা কিন্তু বলা হয়েছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এই হলো ইমানদার বান্দার অবস্থা। وإن العبد الفاجر إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة পাপাচার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, আখিরাতের দিকে রওনা হয়, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা সুদুল ওয়ুজুহ, কালো চেহারা বিশিষ্ট ফেরেশতারা দুনিয়ার মধ্যে আসে, কালো চেহারা, মাহুমুল মাসু, সালার চটনি সালার বস্তা নিয়ে আসে, তার সামনে বসে যায়। মালাকুল মাউত আসে, আসার পর তাকে বলে আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা, উখরুজি, তুই বের হ, ইলা সাফাতিল্লাহ, আল্লাহর গুসার দিকে বের হ, আল্লাহর রাগের দিকে বের হ, তোর উপর আল্লাহ রাগান্বিত, বের হ। পাপাচার বান্দার আত্মা যখন বের হবে কঠিন কষ্ট হবে, তার আত্মাটা বের করার সময় কঠিন কষ্ট দিয়ে বের করা হবে। সামনে থাকা ফেরেশতারা তার আত্মাটা সালার চটের মধ্যে নিয়ে পেঁচাবে, পেঁচানোর পর এটা থেকে এমন দুর্গন্ধ বের হবে সারা দুনিয়াটা দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। ফায়াসাদুনা বিহা ইলাস সামা, ফেরেশতারা আত্মা নিয়ে আসমানের দিকে রওনা করবে। প্রথম আসমানের কাছে যাবে, যাওয়ার পর আল্লাহ বলবে এটারই উপরে উঠানোই দরকার নেই, এই বান্দার আত্মা আসমানে আনাই দরকার নেই। উক্তুবু কিতাব আবদি ফি সিজ্জিন, তার আমলনামা সিজ্জিনের মধ্যে লিখে দেয়। কবরের মধ্যে দেহ রাখার পর তার আত্মাটা কবরের মধ্যে যাবে, তার দেহের মধ্যে আত্মাটা ঢুকিয়ে দেওয়া হবে। ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা তার কাছে আসবে। আসার পর ফায়ুজলিসানিহি, বসাবে, দেখেই ভয় পেয়ে যাবে আর বলবে ফায়াসআলানিহি, প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কে? জবাব দিবে হা হা লা আদরি, আমার জানা নাই। ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? বলবে আমার জানা নাই। ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, মানুষটাকে চিনো কিনা? নবীর ব্যাপারে প্রশ্ন করা হবে, তার সব উত্তর হলো জানা নাই। আল্লাহ তাআলা বলবেন আন কাযাবা আবদি, সে মিথ্যা কথা বলছে। আফরিশুহু মিনান নার, কবরের মধ্যে আগুনের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনান নার, শরীরের মধ্যে আগুনের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দাও। ফায়াতিহা মিন হামুমিহা ওয়া সামুমিহা, জাহান্নামের গরম উত্তপ্ত হাওয়া তার কবরের মধ্যে আসবে, কবরের দেয়ালগুলা গরম হয়ে যাবে, ছাদ গরম হবে, বিছানা গরম হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, কবরটা হবে, বিছানাটা হবে আগুনের বিছানা, ছাদও হবে আগুনের ছাদ। পাশে তাকায় দেখবে কি এক ব্যক্তি লোহার ডান্ডা নিয়ে দাঁড়ায় আছে। ইয়াদরিবু দরবাতান, এত জোরে একটা আঘাত করবে। ইয়াসিহু সাইহা, চিৎকার দিবে, সারা পৃথিবীর জিন ইনসান ছাড়া সবাই তার চিৎকারের আওয়াজ শুনতে পাবে। নামাজ পড়েন সবাই, নামাজ ঠিক রাখবেন, ইনশাআল্লাহ মৃত্যু আল্লাহ আসান করে দিবে। কি ঠিক রাখবেন? নামাজ। আমরা এই পৃথিবীতে সবকিছু সব ঠিকঠাক মতো পালন করি, একটা জিনিস অবহেলা, নামাজ। কোনটা জিনিস বলেন তো? নামাজ। মানে আল্লাহর সাথে সবার এত রাগ, সবাই এত গোসরা আল্লাহর সাথে। ভাই কোথায় যান? চাকরিতে যাই। ও মাশাআল্লাহ, বেতন পাইছেন? জি আলহামদুলিল্লাহ, একটা হাসি দেয়। নামাজ পড়েন, চলে। এই মেয়ে তো নামাজ করেন না। ভাই একটু নামাজে চলেন। ভাই কাপড়টা ভালো না কেন? আল্লাহ আপনার আজকে খাওয়াই নেই কেন? আজকে আপনার কাপড় ভালো না। আপনি যে বললেন আপনার কাপড়টা ভালো না, আজকে আল্লাহ তাআলা সকালে খাওয়াই নেই আপনাকে। দুপুরে নামাজে চলেন, কাপড় ভালো না কেন? দুপুরে খাওয়াই নেই আল্লাহ। রাতে নামাজে চলেন, কাপড়টা ভালো না, আল্লাহ কি রাতে আপনাকে খাওয়ায় নেই? রাতে বাতাস দেয় নেই? আল্লাহ কি দিনের বেলা আলো দেয় নেই আপনাকে?
এই সূর্য আপনার জন্য উঠায় দেয়নি? 4-5 দিন সূর্য না উঠলে দিয়ে সবাই এইভাবে মেজমেজ হয়ে থাকেন, কাজে যাইতে মন চায় না কেন? শরীরে শক্তি পাই না। কেন পান না জানেন? কোরআনে আছে যে আল্লাহ নাহারা মাআশা, দিনকে বানাইছি জীবিকা উপার্জনের জন্য। আল্লাহ দিন বানাইছেন জীবিকা উপার্জনের জন্য। দিনের মধ্যে একটা সূর্য দিয়ে দিই, এই সূর্য 2 কোটি ভাগের 1 ভাগ আলো দুনিয়াতে দেয়। কেন জানো? তোমাদের শারীরিক শক্তি সঞ্চয় করার জন্য। 3-4 দিন সূর্য না উঠলে সব চুপচাপ বসে থাকি, কাজে যান না, কাকু ভাই আর ভালো লাগে না, শরীর চলে না। আল্লাহর কাজে যখনই বলা হবে লুঙ্গিটা ভালো না, খারাপ, আপনি দেখবেন কোনো কাজে মানুষ কিন্তু বলে না এই খারাপ ওই খারাপ। ভাই বেতন হয়েছে, আলহামদুলিল্লাহ আমার বেতন বাইরে গেছে, কত এত হাজার বাড়ছে, কি সুন্দর মতো আবার আলহামদুলিল্লাহ বলে বেটকিও মারে। তো নামাজে চলেন, কালকে থেকে ধরুন, আজকে না বেতন পাইলেন, আজকে ধরেন। এই জন্য পৃথিবীর মানুষ বড় স্বার্থপর, সব কিছু ঠিকঠাক মতো করে, খালি আল্লাহর ক্ষেত্রে আমার কাজ আছে, আমার ব্যস্ততা আছে, আজকে ধরবো না, কালকে থেকে নামাজটা ধরবো, আজকে লুঙ্গিটা খারাপ। আরে আজকে আল্লাহ আপনাদের বাঁচায় রাখছে, কিভাবে বলেন আজকে নামাজ পড়বেন? নামাজ পড়বেন, জীবনে একটা প্রতিজ্ঞা করে ফেলবেন যে আমার জীবনে যা হবার হবে, না হবে, আমি কিছুতেই নামাজ ইচ্ছাকৃতভাবে কখনোই ছাড়বো না। একটা প্রতিজ্ঞা আজকে থেকে আপনি বানায় নেন যে আমার জীবনে কি হবে না হবে আমি জানি না, আমি নামাজ ছাড়বো না। এই যে আপনি প্রতিজ্ঞা বানায় নেন। আপনি আজকে বাড়ি থেকে একটু মাথাটা যখন বালিশে রাখবেন, একটু চিন্তা করেন আমার শেষের কথাগুলা, যে আমরা দুনিয়ার সব কিছু করার ক্ষেত্রে কোনো রকম অজুহাত দাঁড় করাই না, শুধু আল্লাহর কাজের ক্ষেত্রে আমরা সব অজুহাতগুলো দাঁড় করাই। দেখেন আজকে চিন্তা করে আপনি নিজের পরীক্ষা করবেন যে আসলেই তো আমগো ইমাম সাহেব আমারে কতদিন কইলো এই কথা, সবগুলোই পালন করলাম ইমাম সাহেবের, কিন্তু ইমাম সাহেব যখন নামাজের কথাটা বলে তখন ইমাম সাহেবের আর আগামী 7 দিন মুখ দেখাই না কেন? হ্যাঁ দেখলে খালি নামাজ পড়তে হবে। তাহলে আপনি চিন্তা করে দেখবেন যে আল্লাহর কাজের ক্ষেত্রে আমাদের সমস্ত বাহানাগুলো আসে কেন? আল্লাহ আপনাকে খাওয়ায় নেই কেন? আপনি আল্লাহর কাজের ক্ষেত্রে এত অলসতা কেন? নিজের আজকে প্রশ্ন করবেন যে আপনি এই জীবনে কতবার আল্লাহর কোন কাজের ক্ষেত্রে আপনি বলছেন আজকে না কালকে? আল্লাহ তো আপনার একদিনও বলে নাই বান্দা আজকে না কালকে। আল্লাহ আপনার প্রতিদিন খাওয়াইতেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। তো বলছিলাম নামাজ পড়ে মৃত্যুটা সুন্দর হবে, এগুলো 3 নাম্বার কথা। কবরের জগৎ, নবীজি এটাই বললেন, কবরের আযাব থেকে পানা চাও। কবরের জগৎ শেষ হওয়ার পর আরেকটা জগৎ হবে হাসরের জগৎ। কোন জগৎ? হাসরের ময়দান হবে। এই হাসরের ময়দানটা আল্লাহ কায়েম করবেন। সূরা হুদের 104, 5, 6, 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা নুআখিরুহু ইল্লা লিআজালিম মা'দুদ, আমি কিয়ামতের বিষয়টা নির্দিষ্ট সময়ের জন্য মুলতবি করে রেখে দিলাম, সময় মতো ঘটিয়ে দিব। কবে? ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি, যেদিন আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। সেদিন আল্লাহ বিচার ব্যবস্থা শুরু করবেন, ওজনের পাল্লা স্থাপন করবেন, দাড়ি পাল্লা স্থাপন করবেন। আল্লাহ বিচার ব্যবস্থা যখন শুরু করবেন, একদল মানুষ হবে হতভাগা, আরেকজন হবে সৌভাগ্যবান। এটা আল্লাহ বলেছেন, ফামিনহুম শাকিয়্যু ওয়া সাঈদ, তাদের মধ্যে কেউ হবে হতভাগা, কেউ হবে সৌভাগ্যবান। হতভাগা সৌভাগ্যবান কারা? যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা সৌভাগ্যবান, যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা হতভাগা। এই কথা আল্লাহ কোরআনে বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবা বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে অন্যদেরকে দেখায় বলবে আমার আমলনামাটা একটু পইরা দেখো, আমি জান্নাতি, আল্লাহ আমারে জান্নাত দান করছে। আর যার আমলনামা বাম হাতে দেওয়া হবে সে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আজকে যদি আমার আমলনামাটা আমারে না দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবটা না জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুই যদি চূড়ান্ত ফয়সালা হয়ে যেত। মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার প্রভাব প্রতিপত্তি কোনো কাজে আসলো না। আমার কথায় কত মানুষ উঠতো বসতো, জমিন থরথর করে কাঁপতো, সব আজকে নিঃস্বত হয়ে গেল। আল্লাহ বললেন খুজু, ধরো এটা ধরো, ফাগুল্লুহু, বেড়ি পড়াও, সুম্মাল জাহিমা সল্লু, জাহান্নামে ধাক্কা মেরে ফেলে দাও, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ দিরাআন ফাসলুকু, শিকল পেঁচাও এটার শরীরের মধ্যে, ৭০ গজ শিকল এটার মধ্যে পেঁচায় দাও। তাফসীরের কিতাবে আসছে নাকের ছিদ্র দিয়ে শিকলটা ঢুকিয়ে, কেউ লেখছেন মুখের ভিতর দিয়ে ঢুকিয়ে পিছনের রাস্তা দিয়ে বের করে ৭০ গজ শিকলে তাকে পেঁচায়া জাহান্নামের কিনারায় নিয়ে ধাক্কা মেরে ফেলে দাও। এই হলো হতভাগা।
এই হলো আপনার 4 নাম্বার আলোচনা আজকের। একদল হবে সৌভাগ্যবান আর একদল হবে হতভাগা। সৌভাগ্যবানদের ঠিকানা হবে জান্নাত, হতভাগা যারা তাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে সৌভাগ্যবানদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করেন, আমিন। তাহলে 4টা কথা শিখলাম। মৃত্যু, 2 মৃত্যুর যন্ত্রণা, 3 কবর, 4 হাসরের ময়দানে হতভাগা সৌভাগ্যবান। আল্লাহ যেন আমাদেরকে সৌভাগ্যবান বানিয়ে দেয়, সকলে বলেন আমিন। এর মাঝে কয়েকটা বিষয় শিখে ফেলেছি আমরা। নবীজির মৃত্যুর সময় মালাকুল মাউত গ্রাম্য ব্যক্তির রূপ ধরে এসে অনুমতি চাইছে, এটা জাল বললাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আলী কবর দিয়েছে, সঠিক সঠিক, হযরত আলী কবর দিয়েছে। হযরত আলী জানাজা পড়িয়েছে, সঠিক। আবু যর গিফারি কবরে রাইখা কবরের সাথে কথা বলছে, জাল। মুসা নবী মালাকুল মাউতকে থাপ্পড় দিয়েছে, সঠিক। এই মৃত্যুর বিষয়গুলোকে কেন্দ্র করে সঠিক, এবং এই বিষয়গুলো আমরা সব সময় মনে রাখবো। আল্লাহ আমাদের সকলকে সঠিক ভুল এগুলার পার্থক্য করে যেন সঠিক বিষয়গুলা লালন ধারণ পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।